মানুষের কঙ্কাল যে মুন্ডটা আছে না, এই মুন্ডরাও পর্যন্ত আমি দেখছি, এমনকি এই মোটা মোটা রশি মায়ের সন্তান এখানে মৃত্যুবরণ করছে। আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার শেখ মুজিবের বাড়িতেই মিলেছে আয়নাঘরের দেখা। তিনতলা গভীরের সেই গ্রাউন্ড ফ্লোরে পাওয়া যাচ্ছে মানুষের শরীরের অনেকটা অংশ, কারো হাত, কারো পা, আবার কারো বা মাথার খুলি, এমনকি রক্তমাখা শার্ট প্যান্ট এবং জুতা অহরহভাবে পাওয়া গেছে মুজিবের ভবনে। এমনই কিছু তথ্য আলোচনার শীর্ষে জায়গা করে নিয়েছে ইতোমধ্যেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আয়নাঘরের এই তথ্যগুলি আসলে সত্য, নাকি শেখ হাসিনাকে ফাঁসানোর জন্যই নতুন কোনো পরিকল্পনা সাজানো হয়েছে? সে সকল বিস্তারিত তথ্য জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন। গত সপ্তাহে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তিনি এখন দেশদ্রোহী হিসেবে পরিচিত, যে কারণে রাত ৯টার আগেই ভাঙচুর কাজ শুরু করা হয় শেখ মুজিবের বাড়িতে, যেই বাড়িতে ছোট থেকে বেড়ে উঠেছিল শেখ হাসিনা। সেই স্মৃতিঘেরা বাড়িটিও চিরতরের জন্য হারিয়ে ফেলেছেন তিনি। প্রথমত দেশ ত্যাগ করতে হয়েছে তার, এবং দ্বিতীয়ত বাবার রেখে যাওয়া শেষ স্মৃতিগুলিও আর কখনো দেখা হবে না শেখ হাসিনার। তবে শেখ মুজিবের বাড়ি ভাঙার পরে উঠে আসে আবারও আয়নাঘরের পুনর্বৃত্তি, অর্থাৎ শুধুমাত্র গণভবনেই নয়, শেখ মুজিবের বাড়িতেও আয়নাঘর নির্মাণ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রতিপক্ষ হয়ে দাঁড়ানো ব্যক্তিদের এই আয়নাঘরে বন্দী করে নির্মমভাবে হত্যা করতেন তিনি। ধানমন্ডি ৩২-এর মুজিব ভবন ভাঙার পরে ভিতরের কয়েকটি দৃশ্য সন্দেহজনক মনে করা হয়। অতঃপর একে একে উঠে আসে বিভিন্ন রকম তথ্য। এক যুবকের দেওয়া তথ্য মতে গ্রাউন্ড ফ্লোরের গভীরতা অনেক বেশি, আর সেই পানির নিচেই রয়েছে অনেক মানুষের শারীরিক অংশ, যা তিনি নিজে হাতে ছুঁয়ে এসেছেন। এমনকি সেই ফ্লোরে ছাত্রদের রক্তমাখা শার্ট প্যান্টও পাওয়া গেছে। পাশাপাশি এমনটাও দাবি করা হচ্ছে, মাগুর মাছ এবং কুমির ছেড়ে দিয়েছেন গ্রাউন্ড ফ্লোরের পানিতে, যেন মৃত লাশগুলি নিশ্চিহ্ন করে ফেলা যায়। তবে এতটুকু বলে রাখা যাক, আয়নাঘরের সম্পূর্ণ তথ্য শুধুমাত্র সাধারণ জনতার মধ্য থেকেই পাওয়া গেছে। তদন্ত বাহিনী এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো তথ্য প্রদান করেননি।